এসো এবার আমরা 16 নম্বর অধ্যায়ের অর্থাৎ লম্ববৃত্তাকার শঙ্কুর যে অনুশীলনী রয়েছে সেখানকার 6 নম্বর প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করি। দেখো, তার আগে প্রশ্নটি কি বলেছে? লম্ববৃত্তাকার শঙ্কু আকৃতির একটি তাঁবু তৈরি করতে 77 বর্গমিটার ত্রিপল লেগেছে। তাঁবুটির তির্যক উচ্চতা যদি 7 মিটার হয় তবে তাঁবুটির ভূমিতলের ক্ষেত্রফল হিসাব করে লিখি। আবার পড়ে দিচ্ছি আমি প্রশ্নটি। লম্ববৃত্তাকার শঙ্কু আকৃতির একটি তাঁবু তৈরি করতে 77 বর্গমিটার ত্রিপল লেগেছে। তাঁবুটির তির্যক উচ্চতা যদি 7 মিটার হয় তবে তাঁবুটির ভূমিতলের ক্ষেত্রফল হিসাব করে লিখি। এবার দেখো, এই যে তাঁবু তৈরি করা হয়েছে, ত্রিপল যে লেগেছে তাতে কিন্তু যেহেতু তাঁবুর যেটুকু অংশ ত্রিপল দিতে হবে সেটা কিন্তু তাঁবুর বক্রতলের যে বা শঙ্কুর যে বক্রতলের ক্ষেত্রফল বা পার্শ্বতলের যে ক্ষেত্রফল সেইটুকু অংশতেই কিন্তু ত্রিপল লাগাতে হবে তাঁবু তৈরি করতে হলে। তো এখানে আমাদের কি জানতে চেয়েছে? তাঁবুটির ভূমিতলের ক্ষেত্রফল হিসাব করে লিখতে বলেছে। এবার ভূমিতলের ক্ষেত্রফল যদি আমাদের বের করতে হয় তাহলে অবশ্যই আমাদের ব্যাসার্ধ প্রয়োজন। তো সেটাই আমরা ধরে নিলাম যে ধরি তাঁবুটির ভূমিতলের ব্যাসার্ধ 8 মিটার, আর এখানে তির্যক উচ্চতা আমরা এল ধরলাম যেটার মান দেওয়া আছে 7 মিটার। তাহলে আমরা কি করলাম? তাঁবুর ভূমিতলের ব্যাসার্ধ ইকুয়ালস টু 8 মিটার ধরে নিলাম এবং তির্যক উচ্চতা এল এর মান দেওয়া আছে 7 মিটার। তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফল কত হবে? পাই আর এল বর্গ একক। মানগুলো আমরা বসিয়ে দিলাম। পায়ের মান 22/7 ইন্টু আর, এল এর মান হচ্ছে 7 বর্গ মিটার। এবার অ্যাকর্ডিং টু কোশ্চেন এই যে পার্শ্বতলের ক্ষেত্রফল এটার মানই কিন্তু দেওয়া আছে 77। তার ফলে আমরা কি লিখলাম? 22/7 ইন্টু আর ইন্টু 7 ইকুয়ালস টু 77। সেখান থেকে যদি আমরা আর এর মান ক্যালকুলেশন করি, আর এর মান ক্যালকুলেশন করলে আমরা কি পাচ্ছি? 7/2, অর্থাৎ ব্যাসার্ধর মান বের হলো 7/2 মিটার। এবার আমাদের কি জানতে চেয়েছে? ভূমিতলের ক্ষেত্রফল। এবার ভূমিতলের ক্ষেত্রফল, যেহেতু তোমরা জানো যে লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমিতল হচ্ছে বৃত্তাকার, তাহলে বৃত্তাকার ভূমির ক্ষেত্রফল কি হবে? বৃত্তাকার ভূমিতলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার বর্গ একক। মানগুলো আমরা বসিয়ে দিই। পায়ের মান 22/7, আর এর মান হচ্ছে 7/2 তার হোল স্কোয়ার বর্গ মিটার। এবার মানগুলো বসানোর পরে আমরা ক্যালকুলেশন করলাম। ক্যালকুলেশন করে মান কি বের হলো? 77/2 বর্গ মিটার ইকুয়ালস টু 38.5 বর্গ মিটার। এটাই তাহলে আমাদের কি হচ্ছে? এটাই হচ্ছে আনসারটা হচ্ছে। কেমন? তাহলে এই যে ভূমিতলের ক্ষেত্রফল জানতে চেয়েছে সেটা হচ্ছে 38.5 বর্গ মিটার। তাহলে আমরা এই প্রশ্নটি কিভাবে সমাধান করলাম? প্রথমে আমরা ভূমিতলের ব্যাসার্ধ 8 মিটার ধরে নিলাম। তির্যক উচ্চতা এল এর মান দেওয়া আছে 7 মিটার। পার্শ্বতলের ক্ষেত্রফল আমরা সূত্র জানি পাই আর এল বর্গ একক। মানগুলো বসিয়ে দিলাম। এল এর মান বসালাম, আর এর মানটা আমাদের নির্ণয় করতে হবে। তো এখানে প্রশ্নানুসারে আমরা কি বলতে পারি? 22/7 ইন্টু আর ইন্টু 7 এটা দেওয়া আছে, যেহেতু পার্শ্বতলের ক্ষেত্রফল দেওয়া আছে 77। সেখান থেকে আমরা বসিয়ে আর এর মানটা আমরা ক্যালকুলেশন করলাম 7/2 মিটার। তারপরে যখনই আমরা ব্যাসার্ধের মান বের করে ফেললাম তখন কিন্তু ইজিলি ভূমিতলের ক্ষেত্রফল, যেটা সূত্র পাই আর স্কোয়ার, যেহেতু ভূমিতল বৃত্তাকার, মানগুলো বসিয়ে কিন্তু আমরা পেলাম কি? ভূমিতলের ক্ষেত্রফল হচ্ছে 38.5 বর্গ মিটার। এটাই আনসার। আচ্ছা, এরপরে আমরা ঠিক এর পরের যে অঙ্কটি রয়েছে তোমাদের পাঠ্য বইয়ে 7 নম্বর যে অঙ্ক রয়েছে গণিত প্রকাশের, সেই অঙ্কটির সমাধান দেখি। দেখো, প্রথমে আমরা প্রশ্নটি পড়ে নিই। কি আছে 7 নম্বর প্রশ্ন? একটি লম্ব বৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাস 21 মিটার এবং উচ্চতা 14 মিটার। প্রতি বর্গমিটার 1.50 টাকা হিসাবে পার্শ্বতল রং করতে কত টাকা খরচ পড়বে হিসাব করি। আবার বলছি, একটি লম্ব বৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাস দেওয়া আছে 21 মিটার। যেহেতু ব্যাস দেওয়া আছে আমরা ব্যাসার্ধ বের করে নিতে পারবো, এবং উচ্চতা 14 মিটার। বলেছে প্রতি বর্গমিটার 1 টাকা 50 পয়সা হিসাবে পার্শ্বতল রং করতে কত টাকা খরচ পড়বে হিসাব করি। দেখো, আমরা এখানে এই অঙ্কটা করতে গেলে আমাদের যদি একটু ছবিটা এঁকে নিই তাহলে আমাদের পক্ষে একটু অঙ্কটা বুঝতে সুবিধা হয়। আমি লম্ববৃত্তাকার শঙ্কু এঁকেছি, ব্যাসার্ধ কি ধরেছি? ও এ ব্যাসার্ধ ধরেছি, ও এ যেটা 8 মিটার, এবং যেহেতু ব্যাস দেওয়া আছে তাহলে ভূমিতলের ব্যাসার্ধ কত হবে? 21/2 মিটার। আচ্ছা, তারপরে ওবি কি? ওবি হচ্ছে উচ্চতা, যেটা আমরা এইচ দিয়ে ডিনোট করি। তো ওবির মানটা দেওয়া আছে, উচ্চতা দেওয়া আছে 14 মিটার, তাহলে ওবি বা এইচ এর মান হচ্ছে 14 মিটার। এবং এবি হচ্ছে তির্যক উচ্চতা, এবির মান আমরা এল মিটার ধরে নিয়েছি। তির্যক উচ্চতার মানটা আমাদের প্রথমে বের করতে হবে। এই যে দেখো, এ ও বি যে ত্রিভুজটি রয়েছে এটা কিন্তু একটা সমকোণী ত্রিভুজ। এখানে কোণ এ ও বির মান হচ্ছে 90 ডিগ্রি। যেহেতু এটা সমকোণী ত্রিভুজ তাহলে এখানে আমরা পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করব, অর্থাৎ
অতিভুজ স্কোয়ার ইকুয়ালস টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এখানে অতিভুজ হচ্ছে এবি, তার মানে এবি স্কোয়ার ইকুয়ালস টু ওবি স্কোয়ার প্লাস ওএ স্কোয়ার। এবার অতিভুজ স্কোয়ার আমরা আবার কি বলে দিচ্ছি, পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী অতিভুজ স্কোয়ার ইকুয়ালস টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এখানে অতিভুজ হচ্ছে এবি, লম্ব ওবি এবং ভূমি হচ্ছে ওএ, তাহলে এবি স্কোয়ার ইকুয়ালস টু ওবি স্কোয়ার প্লাস ওএ স্কোয়ার। এবির মান আমরা এল ধরেছি, এল স্কোয়ার, ওবির মান এইচ ধরেছি, ওবি অর্থাৎ উচ্চতা, এইচ স্কোয়ার, আর ওএ হচ্ছে ব্যাসার্ধ অর্থাৎ আর, তাহলে এল স্কোয়ার ইকুয়ালস টু এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। এখানে দেখো আমরা এইচ এর মান দেওয়া আছে 14 মিটার, সেটা বসিয়ে দিলাম অর্থাৎ 14 স্কোয়ার, আর হচ্ছে ব্যাসার্ধ 21/2 তার হোল স্কোয়ার। এবার এটা যদি আমরা ক্যালকুলেশন করি 14 স্কোয়ার মানে হচ্ছে 196, আর 21/2 তার স্কোয়ার হচ্ছে 441/4, অর্থাৎ এল স্কোয়ারের মান বের হলো এটা। এরপরে আমরা যদি ক্যালকুলেশন করি দেখো আমরা পাচ্ছি কি এল স্কোয়ার ইকুয়াল টু যদি 784 প্লাস 441/4 অর্থাৎ 1225/4। এবার আমরা যখন এল এর মান, এল স্কোয়ারের মান এটা, এল এর মান যখন বর্গমূল করব আমরা বের করতে হবে এল এর মান বর্গমূল করে, সেটা হবে √1225/4, যেহেতু বর্গমূল করছি প্লাস মাইনাস দুটো মানই নিতে হবে। তাহলে এল এর মান আমরা বের হলো কি, বের করলাম হচ্ছে 35/2। এবার এল আমরা যেহেতু তির্যক উচ্চতা ধরেছি, তাহলে দেখো তির্যক উচ্চতার মান কিন্তু নেগেটিভ হতে পারে না, তাই এল কিন্তু -35/2 হবে না, অর্থাৎ এল এর মানটা ধনাত্মক মানটা নিতে হবে। যেহেতু তির্যক উচ্চতার মান নেগেটিভ হতে পারে না, তার জন্য আমরা এল এর মান কি নিয়েছি 35/2 মিটার। এবার আমাদের পার্শ্বতলের ক্ষেত্রফল জানতে চেয়েছে, যখন রং করা হচ্ছে পার্শ্বতল রং, তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফলটা বের করতে হবে। পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই আর এল বর্গমিটার বা পাই আর এল বর্গ একক। যেহেতু আমরা এখানে সবগুলোর মান মিটারে আছে, তাই এখানে মিটার আগেই বসিয়ে দিলাম, পাই আর এল বর্গমিটার। মানগুলো বসালাম, পায়ের মান হচ্ছে 22/7, আর এর মান 21/2 এবং এল এর মান আমরা নির্ণয় করলাম 35/2 বর্গমিটার। এগুলো মান বসিয়ে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে পাচ্ছি 1155/2 বর্গমিটার হচ্ছে পার্শ্বতলের ক্ষেত্রফল। এবার প্রতি বর্গমিটার 1.50 টাকা হিসেবে পার্শ্বতল রং করতে কি পরিমাণ খরচ হবে, তাহলে কি খরচ হচ্ছে আমরা যদি ক্যালকুলেশন করি 1.50 ইন্টু 1155/2 ক্যালকুলেশন করে আমরা পাচ্ছি এই মানটা। এখানটায় যদি আমরা এই মানটা বসিয়ে যদি ফাইনাল ক্যালকুলেশন করি তাহলে মান বের হচ্ছে 866.25 টাকা, অর্থাৎ মোট খরচ হচ্ছে 866 টাকা 25 পয়সা, বা এটাকে আমরা বলতে পারি 866.25 টাকা। তাহলে এটাই হচ্ছে আনসার, এটাই আমাদের জানতে চেয়েছে। অঙ্কটি আমরা আবার প্রথম থেকে একটু দেখে নিই। সমাধান পদ্ধতি 7 নম্বর অঙ্ক, প্রশ্নটা তোমরা বইয়েও পাঠ্য বইয়েও ভালো করে পড়ে নিতে পারবে। এই অঙ্কটি সমাধান করার জন্য আমরা ছবি এঁকেছি। ছবিটা দেখো এখানে দেখতে পাচ্ছি, ছবি আঁকলাম। ছবি এঁকে আমরা কি ধরেছি, ব্যাসার্ধ ধরে নিয়েছি, ভূমিতলের ব্যাসার্ধ ওএ 8 মিটার, ভূমিতলের ব্যাসার্ধ 21/2, ওবি হচ্ছে উচ্চতা এইচ যেটার মান দেওয়া আছে 14 মিটার। আমাদের তির্যক উচ্চতার মানটা বের করতে হবে। ত্রিভুজ এই যে এওবি, এখানে আমরা পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করছি, পিথাগোরাসের সূত্র যেটা রয়েছে, এওবি যেহেতু 90 ডিগ্রি, এওবি কোণের মান 90 ডিগ্রি, তাহলে এবি স্কোয়ার ইকুয়ালস টু ওবি স্কোয়ার প্লাস ওএ স্কোয়ার, অর্থাৎ এল স্কোয়ার ইকুয়াল টু এই মানগুলো সব আমরা বসিয়ে দিলাম। বসিয়ে দিয়ে এল এর আমরা দুটো মান পেলাম, বর্গমূল করলাম যখন তখন এল এর দুটো মান পেলাম +-35/2। এবার এল যেহেতু তির্যক উচ্চতা, তির্যক উচ্চতার মান নেগেটিভ হতে পারে না, তাই আমরা কি করছি এল এর মান ধনাত্মক মানটা নিচ্ছি 35/2 মিটার নিলাম। সেখান থেকে আমরা পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্র প্রয়োগ করছি, পাই আর এল বর্গমিটার। মানগুলো বসিয়ে দিলাম, মানগুলো বসিয়ে ক্ষেত্রফল পাচ্ছি 1155/2 বর্গমিটার। এবার প্রতি বর্গমিটার রং করতে 1.50 টাকা লাগছে, তাহলে মোট খরচ কত হচ্ছে বসিয়ে গুণ করে আমরা পেলাম কি, ফাইনাল ক্যালকুলেশন করে উত্তর পেলাম 866.25 টাকা। এটাই হচ্ছে উত্তর। কেমন? এর পরের অঙ্কগুলো সমাধান আমরা নেক্সট ক্লাসে পরের ভিডিওতে আলোচনা করব।